হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এসডিএম হিস্ট্রি। তো বিগত ভিডিওগুলোর মতো আজকেও আমি বেশ 30খানা তোমাদের চয়েসের এবং অতি অবশ্যই যেগুলো পড়বে এইরকম চাইল্ড সাইকোলজি এবং পেডাগজির 30টি প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। দেখো, তোমাদের খুব ভালো লাগবে, যেহেতু তোমাদের খুব শীঘ্রই আপার প্রাইমারির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং এখান থেকে তোমরা বিশেষভাবে উপকৃত হবে বলেই আমি এই ভিডিওটি তৈরি করছি। তো দেখো, তোমাদের কোশ্চেনগুলো তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে প্রথম প্রশ্ন, একজন শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? এ, ছাত্রদের সংবাদ দেওয়া, বি, ছাত্রদের জানার মনের উন্নয়ন ঘটানো, সি, ছাত্রদের ক্লাস করতে সাহায্য করা, ডি, ছাত্রদের ব্যক্তিত্বের ও বৌদ্ধিক উন্নয়ন ঘটানো। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ছাত্রদের ব্যক্তিত্বের এবং বৌদ্ধিক উন্নয়ন ঘটানো। 2 নম্বর প্রশ্ন, কোনো বিষয়ের প্রতি ক্লাসের সব ছাত্রের আগ্রহ বাড়ানোর জন্য কী করা উচিত? এ, ছাত্রদের প্রতিজনকে বোর্ডে তোলা উচিত, বি, প্রতিদিন প্রথমে প্রত্যেক ছাত্রকে পড়া ধরতে হবে, সি, ক্লাসে মাঝে মাঝে সেই বিষয়ে গ্রুপ ডিসকাশন করতে হবে, ডি, বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা করতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ক্লাসে মাঝে মাঝে সেই বিষয়ে গ্রুপ ডিসকাশন করতে হবে। পরে 3 নম্বর প্রশ্ন, বেশিরভাগ ছাত্র আপনার ক্লাসে উপস্থিত হতে না চাইলে কী করবেন? অনুপস্থিতির জন্য বকাবকি করবেন, বি, কারণটি জেনে তা দূর করার বা সংশোধন করার জন্য চেষ্টা করবেন, সি, ছাত্রদের মানসিক অবস্থা বুঝে শান্ত থাকবেন, ডি, পড়ানোর আকর্ষণের কৌশল বাড়ানোর কথা ভাববেন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কারণটি জেনে তা দূর করার বা সংশোধন করার চেষ্টা করবেন। পরে প্রশ্ন, প্রাক প্রাথমিক স্তরে একজন শিক্ষক বা শিক্ষিকার উচিত কী? এ, প্রতিটি শিক্ষার্থীর প্রতি যথাযথ নজর দেওয়া, বি, শিক্ষার্থীদের উপর সংঘবদ্ধভাবে নজর দেওয়া, সি, শুধুমাত্র অতিরিক্ত বুদ্ধির সম্পন্ন ছাত্রদের উপর নজর দেওয়া, ডি, বিশেষ ছাত্রের উপর নজর দেওয়া। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রতিটি শিক্ষার্থীর প্রতি যথাযথ নজর দেওয়া, যাতে তারা ঠিকঠাক করে পড়াশোনা করছে কিনা, হোমওয়ার্ক করছে কিনা, স্টাডি ঠিকঠাক চলছে কিনা, সেগুলো নজর দিতে হবে প্রত্যেকটা শিক্ষার্থীকে। পরে প্রশ্ন, শিক্ষার্থীদের বিস্মরণের কারণ কি হতে পারে? এ, মানসিক বিচ্ছিন্নতার সৃষ্টি, বি, নেগেটিভ ট্রান্সফার বা নঅর্থক স্থানান্তর, সি, শিখন বিষয়টি অস্পষ্ট, ডি, অতি অল্প শিখন। এর সঠিক উত্তর হচ্ছে নেগেটিভ ট্রান্সফার বা নঅর্থক স্থানান্তর। এই নেগেটিভ ট্রান্সফারের জন্য শিক্ষার্থীদের অনেক সময় অনেক কিছু জিনিস ভুলে যেয়ে থাকে। যেমন ধরো, এইগুলো আমরা দেখে থাকি, কোনো একটি ছাত্র বেশ ভালো বুদ্ধিমান, তো বাই চান্স কোনো সময় সাইকেলের সঙ্গে সরাসরি ধাক্কা লেগে বা দেয়ালেতে কোনো উপর থেকে কোনো জায়গায় যদি গড়িয়ে সিঁড়ি দিয়ে পড়ে নিচে যায়, তাহলে তার মাথার অনেক সময় ব্রেনের হ্যামারেজ হয়, যার ফলে সে যা জানতো সেগুলো বেশিরভাগটা হয়তো বিস্মৃত বা বিস্মরণের কারণ হয়ে যায়। পরে, একজন শিক্ষকের কাছে বেশি কাঙ্ক্ষিত কোনটি? এ, ব্ল্যাকবোর্ডের ব্যবহার, বি, পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড়, সি, কঠিন বিষয়বস্তু শিক্ষার্থীদের সহজভাবে বোঝানো, ডি, ক্লাসে গোলমাল না করতে দেওয়া। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কঠিন বিষয়বস্তু শিক্ষার্থীদের সহজভাবে বোঝানো। পরে প্রশ্ন, শিক্ষার্থীদের স্কুল গেটে, একটু ভালো করে শুনবে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের স্কুল গেটের বাইরে কোনো অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য কিনে খেতে দেখলে একজন শিক্ষকের কী করা উচিত? এ, স্কুলের গেটটি বন্ধ করে দিয়ে ছাত্রদের বকাবকি করা উচিত, বি, শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, সি, খাবার বিক্রি বন্ধ করে সেলসম্যানকে তাড়িয়ে দেওয়া উচিত, ডি, শিক্ষার্থীদের ক্লাসে ওই অস্বাস্থ্যকর খাবারগুলি কুফল বলে ওইগুলি খেতে মানা করা উচিত। এর সঠিক উত্তর হবে অপশান ডি, শিক্ষার্থীদের ক্লাসে ওই অস্বাস্থ্যকর খাবারগুলি কুফল বলে ওইগুলি খেতে মানা করা উচিত। পরে প্রশ্ন, কোনটি প্রক্ষোভ নয়? এ, আনন্দ, বি, ভয়, সি, অনুসন্ধিৎসা, ডি, রাগ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অনুসন্ধিৎসা। এটি কোনো প্রক্ষোভ নয়। কেমন? পরে প্রশ্ন, শ্রেণীকক্ষে প্রতিটি পিরিয়ডের সময়সীমা কত হওয়া উচিত? এটা তোমাদের অতি অবশ্যই জেনে রাখতে হবে। 20 থেকে 30 মিনিট, বি, 40 থেকে 45 মিনিট, সি,
30 থেকে 40 মিনিট, ডি 45 থেকে 55 মিনিট। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 40 থেকে 45 মিনিট হওয়া উচিত। পরে ছাত্রছাত্রীদের পরীক্ষার পাস করার প্রচেষ্টা চেতনা থেকে কি বলবো? এ প্রেরণা, বি প্রশংসা, সি উদ্বোধন, ডি শিখন। এর সঠিক উত্তর হচ্ছে এ প্রেরণা। পরে অর্জিত অভিজ্ঞতার সংরক্ষণের অভাবকে কিভাবে চিহ্নিত করা হয়েছে? এ স্মৃতি হিসাবে, বি বিস্মৃতি হিসাবে, সি কল্পনা হিসাবে, ডি মানসিক বন্ধন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বিস্মৃতি। পরের প্রশ্ন, বিদ্যালয়ে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কেন? এ পাঠ্যক্রম সম্পর্কে জ্ঞান বর্ধনের জন্য, বি পঠন পাঠনে নতুন পদ্ধতি প্রয়োগের জন্য, সি ছাত্রদের দেখভাল করার জন্য, ডি ছাত্রদের অগ্রগতি পরিমাপ করার জন্য। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ছাত্রদের অগ্রগতি পরিমাপ করার জন্যই পরীক্ষা পদ্ধতি অতি অবশ্যই ব্যবহার করা হয়ে থাকে। পরে কোনো শিক্ষার্থীকে তাৎক্ষণিক উত্তেজনাবশের কঠোর শারীরিক শাস্তি দেওয়ার পর একজন শিক্ষকের কী করা উচিত? এ সঠিক যুক্তি সহকারে কাজটিকে সমর্থন করা উচিত, বি নিজের ভুল স্বীকার করে আত্মনিয়ন্ত্রণের চেষ্টা করা ও শিক্ষার্থীকে তার ভুল কাজের জন্য অন্যায়ের প্রতিশ্রুতি সম্পর্কে ধারণা দেওয়া উচিত, সি কৃতকর্মের জন্য অনুশোচনা করা উচিত, ডি উপরে কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কেমন? নিজের ভুল স্বীকার করে আত্মনিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে এবং শিক্ষার্থীকে তার ভুল কাজের জন্য অন্যায়ের ফলশ্রুতি সম্পর্কে ধারণা দিতে হবে। এখানে আমি যদি কোনো ছাত্রকে আঘাত করি তখন আমাকে সেলফ কন্ট্রোল পরবর্তী ক্ষেত্রে যাতে না হয় সেটা দেখতে হবে, আর শিক্ষার্থী যে ভুলটা করেছে সেটা তাকে ব্যাখ্যা করে দিয়ে যাতে বাবা আর কোনো দিন তুমি এই ভুল করবে না, এরকম জাতীয় বক্তব্য উপস্থাপন করা উচিত। পরের প্রশ্ন, পাঠ্য বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার জন্য কী করা উচিত? এটা পাঠ্য বিশ্বাস নয়, পাঠ্য বিষয় হবে। তো এ বাইরে সংবাদ প্রেরণ করা এবং কেরিয়ার সম্পর্কে বলা উচিত, বি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত, সি তাদের অডিও ভিডিও সহকারে পাঠদান করা উচিত, ডি উপরের কোনোটিই সঠিক নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, তাদের অডিও ভিডিও সহকারে পাঠদান করা উচিত। মানে শিক্ষার্থীরা তবেই সেই পাঠ্য সম্পর্কে সেই বিষয়টা আরও গভীরভাবে জানতে পারে। পরে প্রশ্ন, জন হারবার্টের বিশিষ্ট অবদান কোন বিষয়ে? মনোবিজ্ঞান ভিত্তিক শিক্ষণ পদ্ধতি সৃষ্টি, মনোবৈজ্ঞানিক অনুসন্ধান, সি মনোবৈজ্ঞানিক সমীক্ষা, ডি মনোবৈজ্ঞানিক অবীক্ষণ। তো এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, মনোবৈজ্ঞানিক ভিত্তিক শিক্ষণ পদ্ধতি, মনোবিজ্ঞান ভিত্তিক শিক্ষণ পদ্ধতি, এইটি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিক্ষার্থীদের মধ্যে সত্য প্রতিষ্ঠা করতে কোনটি গ্রহণীয়? এ বহুদিন ধরে তথ্য ব্যবহৃত, বি পুরাকালের সাহিত্যের উল্লেখ, সি প্রচলিত মতবাদ, ডি লক্ষণীয় দৃষ্টান্ত। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, লক্ষণীয় দৃষ্টান্ত। মানে শিক্ষার্থীদের মধ্যে সত্য প্রতিষ্ঠা করার জন্য অতি অবশ্যই লক্ষণীয় দৃষ্টান্তটা দেখানো হতো। যেমন দেখা যায় যে কোনো একটা বিদ্যালয়ে রাম নামক শিক্ষক মহাশয়, তিনি কখনোই কোনো ক্ষেত্রে কোনো মিথ্যা কথা বলে না এবং কোনো আপোষের সঙ্গে তিনি গুরুত্বই দেন না। তো সেই ক্ষেত্রে অতি অবশ্যই আমরা সেটা বলতেই পারি যে রাম নামক ব্যক্তি দেখো, সে হচ্ছে খুব সত্য এবং তাকে দেখে তোমরা অনুসরণ করো, এইটাই হচ্ছে এই দৃষ্টান্তের উদাহরণ হতে পারে। পরে একটি শিশু শিক্ষার্থীর সহজাত শক্তিগুলির মধ্যে প্রথমটি কী? এ শিখন, বি বুদ্ধি, সি পরিণমন, ডি প্রক্ষোভ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি বুদ্ধি। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ নিম্নের কোনটি? এ শ্রেণী কক্ষে শৃঙ্খলা রক্ষা করা, বি ছাত্রদের শাস্তি দেওয়া, সি পড়ানোর সময় প্রয়োজনে ব্ল্যাকবোর্ডে এঁকে বোঝানো, ডি শুধুমাত্র বক্তৃতা দেওয়া। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পড়ানোর সময় প্রয়োজনে ব্ল্যাকবোর্ডে এঁকে দেখানো বা বোঝানো। সবসময় আমাদেরকে কী করতে হবে? ছেলেদেরকে ক্লাসে যখন পড়াবো সেই সঙ্গে সঙ্গে সেই বিষয় সম্পর্কে যদি ছাত্রদেরকে ব্ল্যাকবোর্ডে আমরা কিছু এঁকে দিই বা ব্যাখ্যা করে দিই বা লিখে জানিয়ে দিই তাহলে সেটা হবে একদম অতি অবশ্যই সঠিক বলে মনে হবে। পরে প্রশ্ন, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য শিক্ষক কারা? এ ছাত্রদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন,
বি ছাত্রদের শুধুমাত্র সহযোগিতা করেন, সি ছাত্রদের প্রতি কঠোর মনোভাব পোষণ করেন, ডি ছাত্রদের কাছে মনোমুগ্ধকর ব্যক্তিত্ব হন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ছাত্রদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ। মানে ছাত্রদের টিচার সবসময় কী হবে, ছাত্রদের গাইডেন্স, ফিলোসোফার এবং হেল্পার। 20 নিচের কোনটি আমরা একটি বিদ্যালয়ের কার্যাবলীর অন্তর্গত করতে পারি না? কোনটি পারি না? এ অতীত অভিজ্ঞতার সংবর্ধন, বি সমাজ উন্নয়ন, সি অতীতের সংস্কার নিজেদের মধ্যে মেখে চলা, ডি মানুষের সুপ্ত পাশব প্রবৃত্তিকে সামনে প্রকাশ করা। যেটা পারি না সেটা হচ্ছে অপশান ডি, মানুষের সুপ্ত পাশব প্রবৃত্তিকে সামনে প্রকাশ করতে পারি না বা বলা উচিত নয়। পরে প্রশ্ন, কোনো একটি মহাবিদ্যালয়ে ছাত্রদের মধ্যে যে পারস্পরিক বিপরীত আচরণ পরিলক্ষিত হয় সেটি কিসের কারণে হয়? এ আক্রমণধর্মিতা, বি প্রতিযোগিতা, সি বন্ধুত্ব, ডি প্রতিবাদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ আক্রমণধর্মিতা। সেটি কেমন করে না, কোনো একটা বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়তে, মহাবিদ্যালয়গুলোতেই বেশি হয়। সেখানে দেখা যায় কি একটা বন্ধু গোষ্ঠী তারা কি করে, একটা গ্রুপ করে তারা তাদের মতন মতবাদ প্রচার করেন, কিন্তু তাদেরই বিরোধী একটা বন্ধু গ্রুপ তারা কি করে ঠিক এর উল্টো কথাটা বলতে থাকে, যার ফলে তাদের মধ্যে দুজনের মধ্যে একটা বিপরীত অবস্থার সৃষ্টি হয় এবং একে অপরের কি বলবো সংঘর্ষেরও সৃষ্টি হতে পারে। সেই জন্য আক্রমণধর্মিতা বিষয়টা এসে যায়। পরে প্রশ্ন, শিক্ষার্থীদের সহবাস গঠন করার প্রথম ধাপটি কি? মানে সকলের সঙ্গে থাকা। এ সু অভ্যাসগুলি প্রাথমিকভাবে নির্বাচন করা, বি সব কুঅভ্যাস বর্জন করা, সি সব সু অভ্যাস অনুশীলন করা, ডি উপরে সবগুলি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরে সবগুলি সঠিক। পরে প্রশ্ন, কোন গ্রন্থটিতে মনোবৈজ্ঞানিক শিক্ষাদানের কথা আলোচনা করা হয়েছে? এ গীতাতে, বি বাইবেল, সি প্রিন্স, ডি এমিল। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এমিল নামক গ্রন্থে, সেখানে মনোবৈজ্ঞানিক শিক্ষাদানের বিষয়টাকে বলা হয়েছে। পরে প্রশ্ন, আপনি শিক্ষক হিসেবে ক্লাসে মনিটর কিভাবে নির্বাচন করবেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এ বয়স ও উচ্চতার ভিত্তিতে, বি ভোটের ভিত্তিতে, সি পরীক্ষা ফলাফলের ভিত্তিতে, ডি ছাত্রের শারীরিক গঠন অনুসারে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভোটের ভিত্তিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে। পরে প্রশ্ন, ক্লাসে একটি বদ ছাত্রকে সংশোধন করবেন কিভাবে? এ শাসন করে, বি ভালোভাবে পড়াশোনা করিয়ে, সি ছাত্রের মানসিকতা বুঝে তার আগ্রহের বিষয় থেকে মূল স্রোতের আগ্রহের দিকে ফিরিয়ে আনার দ্বারা, ডি তার প্রবৃত্তিকে উস্কে দিয়ে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, তার মানসিক অবস্থা বুঝে তার আগ্রহের বিষয় মূল স্রোতে ফিরিয়ে আনার দ্বারা। পরে প্রশ্ন, আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থার প্রাথমিক বিদ্যালয় স্তরে শিক্ষণ পদ্ধতি কেমন হওয়া উচিত? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অপশান সি শিক্ষার্থী কেন্দ্রিক হবে। আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক বিদ্যালয় স্তরে শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক হবে। পরে প্রশ্ন, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা আমার অনেক ভিডিওতে দেওয়া রয়েছে, তবুও তোমরা একটু দেখে রাখো। অপশান এ 1982, অপশান বি 1985, অপশান সি 1987, অপশান ডি 1995। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1985 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, অঙ্কের শিক্ষক ক্লাসে সব ছাত্রীরা আগ্রহ বাড়ানোর জন্য কী করবেন? প্রতিদিন সব ছাত্রকে পড়া ধরবেন, সব ছাত্রদের একজনকে শুধুমাত্র বোর্ডে অঙ্ক করতে বলবেন, সি ক্লাসের মাঝে মাঝে গ্রুপ ডিসকাশন করবেন, ডি ছাত্রদের একের পর এক ডেকে বোর্ডে অঙ্ক কষতে বলবেন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ছাত্রদের একের পর এক ডেকে অঙ্ক কষতে বলবেন। পরে প্রশ্ন, উঁচু ক্লাসে পড়ানোর সময় শিক্ষার্থীদের মাঝে মাঝে প্রশ্ন করলে আপনি কি করবেন? উঁচু ক্লাসে যখন পড়াচ্ছেন, ছাত্ররা যখন বা শিক্ষার্থীরা প্রশ্ন করছেন, তখন আপনি কি করবেন? এ বেদ মারবেন, বি প্রত্যেককে প্রশ্ন বিষয়ে সম্পৃক্ততা বুঝে তাদের কৌতূহল অবশ্যই ব্যাখ্যা করে বলে দেবেন,
সি ধমকাবেন, ডি তাদের কোনো প্রশ্ন উত্তর না দিয়ে এড়িয়ে যাবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রত্যেকে প্রশ্ন বিষয়ে সম্পৃক্ত বুঝে তাদের কৌশল অবশ্যই ব্যাখ্যা করে বলে দেবেন। আজকে লাস্ট প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কেন? পরীক্ষা কেন করবে? এ পঠন পাঠনে নতুন নতুন পদ্ধতি প্রয়োগের জন্য, বি ছাত্রছাত্রীদের অগ্রগতি পরিমাপ করার জন্য, সি শিক্ষার্থীদের শুধুমাত্র শারীরিক গঠনের জন্য, ডি উপরের কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রছাত্রীদের অগ্রগতি পরিমাপ করার জন্য, অপশন বি। তো যাই হোক, অতি অবশ্যই এরপরে আমি যেটা করব, ডাব্লিউবি সেট ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের সেটের প্রশ্নগুলো আমি তোমাদের এসডিএম হিস্ট্রি চ্যানেলে দেবো। তো যারা নতুন আমার চ্যানেলে রয়েছে অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আজ এই পর্যন্ত।